হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর থেকে পুর ভরা সহজ পিঠে মনে হয় আর হয় না। একদম সহজেই কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। গরম গরম খেতে পারেন বা ঠান্ডা করেও কিন্তু এটা খেতে পারেন। যার জন্য লাগবে হচ্ছে এখানে দুধ। আমি এখানে আমুলের যে দুধটা আছে সেটা আমি প্রায় 3 প্যাকেট দুধকে পুরো ঘন করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন সর পড়ছে, এরকমভাবে ভালো করে ফুটিয়ে নেব। আর কিছুটা দুধ আমি জাল দিয়ে রেখে বাটির মধ্যে এরকম গুড় দিয়ে আমি রেখে দেব। এবার দেখুন আমি দুধটা একদম ঘন হয়ে আসার পর গুড় মেশানো দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম, এবং গুড়টা অল্প মেল্ট হচ্ছে ততক্ষণ আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার একটা কড়াইতে আমি জল দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ আর প্রায় 2 চামচ মতন ঘি দিয়ে, এটা চালের গুঁড়ো, এটা হচ্ছে হাতে ভাঙা যে চাল আছে সেই চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, দিয়ে ভালো করে একটা আমি এখানে ডো মতো তৈরি করে নেব। খুব বেশি কিন্তু জলটা ফুটাবো না, হালকা যখন গরম হবে সেই পর্যায়ে আমি এরকম চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে একটু মেখে নেব। এইভাবে করলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে না, আর কোনো রকম আটা ময়দা বা এক্সট্রা করে চালের গুঁড়ো খুব কিন্তু ওটা প্রয়োজন পড়বে না। তো দেখুন এখানে আমি অল্প একটুখানি হাতে ঘি মাখিয়ে এরকম ছোট ছোট লুচির আকারের মতো লেচি করে নিয়ে একটু এরকম করে ছড়িয়ে নেব। তারপর জাস্ট আমি এখানে ক্ষীর বানিয়েছিলাম, মানে আমি নারকেলের পুর দিইনি, ক্ষীর বানিয়ে এর মধ্যে ক্ষীরের পুর ভরে এটাকে জাস্ট গোল করে এরকম একটা শেপ দিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, এরকম হাতের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরে আছি সেই জন্য আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, দু হাতটা দেখাতে পারছি না। দিয়ে জাস্ট পুরটা ভরে এরকম হালকা করে রাউন্ড করে নেব। চাইলে কিন্তু আপনারা শেপ দিতে পারেন, কিন্তু শেপ দেওয়ার ঝামেলা যদি মনে হয় তো খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। এইভাবে সবগুলোকে আমি গড়ে নেব। একটুও কিন্তু ফেটে যাবে না বা পুর কিন্তু বেরিয়ে আসবে না। এবার দেখুন দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে। যখন দুধটা ফুটবে সেই সময় কিন্তু একটা একটা করে আমি এর মধ্যে বানিয়ে রাখা সমস্ত চালের যে আমি বানিয়েছি পুর ভরা চালের যে পিঠেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দুধটা ফ্লেমটা আমি কিন্তু এখানে কমাবো না, একটুখানি হাই ফ্লেম এখন করে দেব। দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর পিঠা হয়ে গেছে সেটার প্রমাণ হচ্ছে যখন পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক দুধের উপরে ভেসে উঠবে। তো এইভাবে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু একদম দুধের উপর ভেসে উঠেছে, তার মানে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতন ভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হওয়ার পর এটাকে সার্ভ করব। তো দেখুন ঠান্ডা একটু হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে। এবার এভাবেও সার্ভ করতে পারেন, বা আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 4-5টা পিঠে নিয়ে নিচ্ছি। এটাকে মন্ডা পিঠাও বলা হয়ে থাকে বা পুর ভরা পিঠাও বলা হয়ে থাকে। এবার উপর দিয়ে একটুখানি খেজুরি গুড় ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও আরও বেশি স্বাদ লাগে। আর একটুখানি শুকনো নারকেল গুঁড়ো বা যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও দিতে পারেন আপনারা। সার্ভ করে দিলে কিন্তু রেডি হয়ে গেল পুর ভরা পিঠের রেসিপি বা মন্ডা পিঠের রেসিপি। এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, ভীষণ সফট হয়। আশা করি আপনাদের এই পিঠের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সকলকেই বলছি ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ। সবাইকে হয়তো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না সঙ্গে সঙ্গে, বাট সবারটাই আমি দেখি এবং চেষ্টা করি সবারটাই রিপ্লাই দেওয়ার।